আজ ভাবছিলাম ভাতটা যদি একটু অন্যরকম হয় কেমন হয়, তখনই মনে পড়ল চলো আজ বানাই ইয়াকনি পোলাও। এমন একটা পোলাও যেটার গন্ধে বাড়ির সবাই রান্নাঘরে চলে আসবে। প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখলাম। এই সময় সেদ্ধ ডিমগুলোতে হালকা করে চিড়ে নিলাম, তারপর নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। প্রেসার কুকারে তেল গরম করে ডিমগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। ডিমগুলো ভাজা হলেই একটা দারুণ গন্ধ বেরোতে থাকবে, সেখান থেকেই রান্নার মজাটা শুরু। এবার সেই একই কুকারে আরেকটু ঘি দিলাম। ঘি গরম হতে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, স্টার আনিস দিয়ে যখন ফোড়নের গন্ধ উঠতেই তখনই কুচনো পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে ভেজে নিলাম। পেঁয়াজ যখন সুন্দর সোনালি রং ধরল তখন আদা রসুন বাটা দিয়ে আরেকটু নাড়িয়ে তারপরে নুন দিয়ে ফেটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে আসতেই বুঝলাম এবার চাল দেওয়ার সময়। আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল ছেঁকে কুকারে দিয়ে আলতো হাতে নেড়ে দিলাম যাতে চাল না ভাঙে। তারপরে পরিমাণ মতো গরম জল দিলাম। জলটা ফুটে উঠতেই ভেজে রাখা ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিলাম। এখন শুধু সেই অপেক্ষা সিটি নামার। ঢাকনা খুলতে যে গন্ধটা বেরোলো মনে হচ্ছিল যেন উৎসবে রান্না হচ্ছে। ওপরে 1 চামচ ঘি, ভেজে রাখা কাজু কিশমিশ আর মুচমুচে বেরেস্তা ছড়িয়ে দিলাম। খুব আলতো করে একবার নেড়ে নিলাম। ব্যাস তৈরি আমার ইয়াকনি পোলাও। ঝরঝরে বাসমতি চাল, নরম ডিম আর মশলার সুন্দর গন্ধ। এক প্লেট খেলে আর থামতে ইচ্ছে করবে না।